তো আজকে আমি ঢেঁড়স পাক করব, ঢেঁড়স ভাজি। কালকে আমি ঢেঁড়সটা মাছ দিয়ে পাক করছিলাম, খুবই ভালো লাগছে। হঠাৎ করে আমার এভাবে খাইতে ইচ্ছা হয়েছে, তো এখন আমার ঢেঁড়সটা যদি ভাজি খাই তাহলে মনে হয় যেন আমার কাছে খুবই ভালো লাগে। আমার ঢেঁড়স ভাজি বা মাছ দিয়ে পাক করা তরকারি আমার খুবই পছন্দ হয়। ঢেঁড়সের তরকারি আমার খুবই ভালো লাগে। কার কীরকম লাগে জানি না, অবশ্যই কমেন্ট করে বলবেন। জানাতে বলবেন না কমেন্ট করে। আর হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভালো আছেন সবাই, আমিও ভালো আছি। তো আজকে নতুন করে ভিডিও নিয়ে আসলাম। তো আসলে মানুষের প্রতি বিশ্বাস রাখাটা, একদম স্থির করে রাখাটা ঠিক না। কারণ বিশ্বাস এই জিনিসটা মানুষ সব সময় আর সব মানুষ এটা রাখতে পারে না। কারণ বিশ্বাস জিনিসটা এটা খুবই একটা ভালো জিনিস আর খুবই একটা ভয়ঙ্কর। মানুষ সবাই এই দুইটা জিনিসে রাখতে পারে না। এক হলো অপেক্ষায় করে থাকতে পারে না, আর একটা হলো বিশ্বাস। এই দুটা জিনিসের থেকে মূল কথা হলো বিশ্বাস। বিশ্বাস জিনিসটা মানুষের প্রতি যদি না থাকে তাহলে কোনো কিছুই হয় না। কথায় আছে, যাকে যত বেশি গুরুত্ব দিবেন সে তত বেশি অবহেলা করবে, যাকে যত বিশ্বাস করবেন সে ততই বিশ্বাস ভঙ্গ করবে। সত্যি আগে বুঝতাম না, মানুষকে সব সময় সব কথাতে বিশ্বাস করতাম, অল্প কথাতে বিশ্বাস করে বিশ্বাস করছি। মানুষে যখন যেটা বলে চলার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে সবই বিশ্বাস করি, কিন্তু আসলে যখন কার্যক্রমে গিয়ে পৌঁছায় তখন ঠিকই দেখি আসলে সত্যটা কতটুকু, মিথ্যাটা কতটুকু। আর এই জিনিসটা মানুষে যদি একবার ভাঙে পাহাড় পরিমাণ কষ্ট হয়। পাহাড় পরিমাণ কষ্ট হলে ওই মানুষটাকে যত কিছু বিনিময় সুতরিয়ে আনার জন্য, বিশ্বাসের জিনিসটা রাখার জন্য, করার জন্য যত কিছুই করে, কিন্তু আমার মনে হয় না আর বিশ্বাসটা হয়। তো আজকে আমি কথা বলতে বলতে তো ঢেঁড়স ভাজিগুলি আমার কাটা হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে। এখন আমি চুলায় আগুন জ্বালিয়ে তারপর পাক করার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। পাক করার জন্য চুলায় আগুন দিয়ে দিব। তো আপনাদের কার কাছে আমার মতন এমন মনে হয় মানুষের চলার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে? আসলে আমি অনেক মানুষকে বিশ্বাস করেছি, নিজের কাছের হইতে নিজের দূরের মানুষ, কিন্তু আমি যত বিশ্বাস করছি ততই আমি ঠকছি। জানি না আমার এই ঠকার পাল্লাটা আল্লাহ কবে আবার এটা সঠিক করে দিব, আর ঠকার পাল্লাটা কবে আবার বাড়িয়ে দিব। মানুষ বলে একদিন ঠকতে সবসময় যদি ঠকে বা হারে একদিন মানুষ জিতে, কিন্তু আজও পর্যন্ত আমি পাইলাম না জিতার কোনো ফল। তোরা মানা করছিনি, তা আমি তো যত কিছুই করেন না কেন, ঠকার পর থেকে মানুষ যত কিছুই করে কিন্তু এর বিনিময় শূন্যই পায়। কারণ মনে তখন সাহসটা থাকে না, ভয় থাকে, আবার ঠকি, আবার মনে হয় হেরে যাব।
কাজটা সম্পূর্ণ করতে পারবো কি না। আমি এই যে আমার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে বা টিকটকে আমি যতটুকু পর্যন্ত আমি এই কাজের জন্য এগিয়ে যাই, কিন্তু তার চেয়ে বেশি আমি পিছিয়ে আইতে হয়। কারণ দূরের মানুষগুলো যেমন আমায় ঠকায়, তেমনি কাছের মানুষগুলোও ঠকায়। আর সবাই ক্ষতি করতে চায়, সবাই কেউ করছেও ক্ষতি, কেউ আবার করার জন্য পাশে আছে, কেউ আবার করার জন্য আমার সাথে এমন মিলে আছে, বুঝতেই অসম্ভব হয়ে যাব মানুষটা আসলে ক্ষতির জন্য আছে। ভালো কাজের জন্য আপনার মনে হইব আছে, কিন্তু আসলে মানুষটা ক্ষতির জন্য আছে। তো আমার এই তিনটা দিকে আমি আসার পেছনের কারণ আমি পরে আপনাদেরকে জানাবো, কিন্তু এই তিনটার পিছনে আমি আসার পর আমি যথেষ্ট পরিমাণ চিনছি। মানুষ বলে ঠকলে বা হারলে মানুষ চেনা যায়, কাছের মানুষ হোক দূরের মানুষ হোক, কে কতটুকু আপন, কে কতটুকু ভালো কাজের জন্য স্মরণ করে রাখে, আর কে ক্ষতি করার জন্য স্মরণে রাখে, এটা একটা বিপদে না পড়লে মানুষ চেনা যায় না আর বুঝতেই পারতাম না। তো আপনাদের দোয়া যথেষ্ট পরিমাণে আসছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো। চেষ্টা করি সামনেও যাতে করে ভালো কাটে, আর আমি চ্যানেলগুলো আমি যাতে করে সামনের দিকে এগিয়ে নিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আল্লাহ তাআলা যেন আমার বিশ্বাস, এই অপেক্ষা, দৃঢ় বিশ্বাস, এগুলো তীব্রভাবে যাতে বিশ্বাস না করি মানুষের কাছে, ওই ধৈর্যটা, ওই রহমতটা আল্লাহ যাতে করে আমায় দেয়, আমি যাতে করে মানুষ চিনতে বুঝতে একটু সময় লাগে, এত সহজে যাতে করে মানুষের বিশ্বাস না করি। আল্লাহ আমারে ওই ধৈর্যটা যাতে করে দান করে। সবাই আমার জন্য দোয়া করবে। আর আমার মতন এরকম ঠকছেন কে কে অবশ্যই কমেন্ট করে আমায় বলবেন। আর এদিকে আমার চুলায় আগুন ধরানো হয়ে গেল, এখন আমার চুলায় জাল দেওয়ার হলো পালা। এক এক করে আমি সব কিছু পাক করব, আর এক এক করে আমি আপনাদের সাথে গল্প করব, কারণ গল্প করার মতন এখন কোনো কাছে মানুষ নাই। তো আপনারা ছাড়া অবশ্যই আপনারা আমায় কমেন্ট করে বলবেন আমার কথাগুলো কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা, অবশ্যই জানাবেন। আর আমার পাশে থাকবেন, দোয়া করি।